ওকে, তাইলে এখন আমরা মেইন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। মেইন অ্যাক্টিভিটিতে আমরা দুইটা বাটন রাখছি, একটা হচ্ছে গো টু ইনসার্ট আইডি দিয়ে, আর একটা হচ্ছে বাটন গো টু ডিসপ্লে, এই দুইটা। সো এই দুইটা বাটনের জন্য আমরা এখন অন ক্লিক লিসেনার অ্যাড করব। ওকে, চাপাতে গেলাম, এতটুকু লাগবে না, আমরা ভিউটা সেট করে নিই। বাটন তো বাটন বাটন গো টু ইনসার্ট ছিল, ইনসার্ট। ওকে, ফাইন্ড ইউআইডি বাটন গো টু ইনসার্ট। বাস, এখন আরেকটা লাগবে আমার হচ্ছে বাটন বাটন গো টু ডিসপ্লে, ডিসপ্লে। ওকে, এটা হচ্ছে সেম, ফাইন্ড ইউআইডি ডট আইডি ডট বাটন গো টু ডিসপ্লে। বাস, এখন আমি অন ক্লিক লিসেনার এড করে দিব বাটন গো টু ইনসার্টের জন্য। সেট অন ক্লিক লিসেনার, এটা করবে কি ভিউ স্টার্ট অ্যাক্টিভিটি, নিউ ইন্টেন্ট দিলাম, নিউ ইন্টেন্ট। ওকে, নিউ ইন্টেন্টে থাকবে মেইন অ্যাক্টিভিটি, যেহেতু এটা। সো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা, আচ্ছা আমি যাব কোথায়, ইনসার্টে, ইনসার্ট অ্যাক্টিভিটি ডট ক্লাসে। বাস, এখন হচ্ছে বাটন গো টু ডিসপ্লের জন্য অন ক্লিক লিসেনার দিব। সেটা অন ক্লিক লিসেনার ভিউ ভিউ দিয়ে স্টার্ট অ্যাক্টিভিটি, নিউ ইন্টেন্ট দিতে হবে, নিউ ইন্টেন্ট। ওকে, তাহলে আমি এখন আছি হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা, যাব কোথায়, যাব হচ্ছে আমি ডিসপ্লে ইউজার অ্যাক্টিভিটিতে, যাব হচ্ছে ডিসপ্লে ইউজার অ্যাক্টিভিটিতে, ডিসপ্লে ইউজার অ্যাক্টিভিটি ক্লাস। বাস, তাহলে এতটুকু কমপ্লিট। সো আমি এখন রান করায় দেখি। ওকে, তাহলে আমি দুইটা বাটনের জন্য অন ক্লিক লিসেনার দিচ্ছি। তাহলে ইনসার্ট ইউজারে ক্লিক করার সাথে সাথে আমি চলে যাব ইনসার্ট ইউজার অ্যাক্টিভিটিতে, চলে আসছি। আবার ব্যাক নিয়ে যদি আমি ভিউ ইউজারসে দিই, তাহলে আমার ডিসপ্লে ইউজার অ্যাক্টিভিটিতে চলে আসলাম। বাস, তাহলে আমার দুইটা বাটনের জন্য অন ক্লিক লিসেনার অ্যাড হয়েছে। তো এখন আমি যেটা করব, এখন আমি কাজ করব হচ্ছে আমার ডিসপ্লে ইউজার অ্যাক্টিভিটি আর হচ্ছে ইনসার্ট ইউজার অ্যাক্টিভিটির জন্য। সো আমরা আগে ডিসপ্লে ইউজার অ্যাক্টিভিটিটা করে ফেলি, তো যেটা কেটে ফেলি। তাহলে ডিসপ্লে ইউজার অ্যাক্টিভিটিতে গেলাম, এটা এক্সএমএল কোডটা হচ্ছে এখানে। ওকে, সো এখানে আমি একটা টেক্সট ভিউ রাখছি, একটা টেক্সট ভিউর আইডি দিছি হচ্ছে টেক্সট ভিউ ইউজার্স। সো আমি যা আউটপুট এখানে প্রিন্ট করতে চাই ওই একটা টেক্সট ভিউ ধরে আমি প্রিন্ট করব। সো টেক্সট ভিউ ইউজার্স। ওকে, আমি জাভাতে চলে গেলাম। ওকে, এতটুকু জায়গা আমার লাগবে না। ওকে, তাইলে আমি এখানে যা করছি হচ্ছে আমার এপিআইটাকে আমি কল করব। সো আমার এপিআই রেসপন্সে গেলাম, এখানে আমি কোনটা ইউজ করব, গেট ইউজার যেটা আছে ওইটাকে আমি এখানে কল করাবো। সো গেট ইউজার্স। ওকে, তাহলে ওই অনুযায়ী আমি কোডটা লিখি। তো সবার আগে আমি ডিফাইন করে দিই প্রাইভেট হচ্ছে টেক্সট ভিউ ছিল। সো টেক্সট ভিউ টেক্সট ভিউ টেক্সট ভিউ টেক্সট ভিউ ইউজার্স ছিল, ইউজার্স। বাস, এই টেক্সট ভিউ ইউজার্স, তাই তো, টেক্সট ভিউ ইউজার্স। হ্যাঁ, ওকে, তাহলে টেক্সট ভিউ ইউজার শেষ। আমি এখন আমার রেট্রোফিট ইনস্ট্যান্সের জন্য একটা ক্রিয়েট করব হচ্ছে প্রাইভেট এপিআই সার্ভিস, এপিআই সার্ভিস, প্রাইভেট এপিআই সার্ভিস, নাম দিলাম হচ্ছে এপিআই সার্ভিস। বাস,
এই যে দুইটা এখন ইউজ করা হয় নাই। তাহলে আমার টেক্সট ভিউ ইউজার্স এর জন্য হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি হবে আইডি ডট টেক্সট ভিউ ইউজার্স। ওকে, এপিআই সার্ভিস হবে আমার রেট্রোফিটটা, রেট্রোফিট প্রাইম রেট্রোফিট ইনস্ট্যান্স ক্রিয়েট করব। ক্রিয়েট হবে এপিআই সার্ভিস ডট ক্লাস। ওকে, তাহলে আমি আমার রেট্রোফিট ইনস্ট্যান্সটা ক্রিয়েট করলাম। এখন আমি করব কি ফেচ ইউজার। ওকে, ফেচ ইউজার্স কে মেথডটা কল করলাম, কিন্তু এই মেথডটা আমি এখনো ক্রিয়েট করি নাই। স্যার মেথডটা ক্রিয়েট করে নিই। ওকে, যদি আমি মেথডটা প্রাইভেট রাখি, যেহেতু এই ক্লাসের বাইরে অন্য কেউ এই মেথড ইউজ করবে না, সো ভয়েড ফেচ ইউজার্স। ওকে, তাহলে এখানে আমি কি করব, আমার সেম এপিআই সার্ভিস ডট গেট ইউজার্স। ওকে, গেট ইউজার্স এটা কোথা থেকে আসলো আমি দেখাই। ওকে, এপিআই সার্ভিস ডট গেট ইউজার্স। আমি যদি এপিআই সার্ভিসে চলে যাই, যে এপিআই সার্ভিসের মধ্যে আমি এই যে এইটার মধ্যে মেথডের নাম দিয়েছিলাম আমি গেট ইউজার্স, সেটাকে আমি এখানে কল করাচ্ছি। সো এপিআই সার্ভিস গেট ইউজার্স। ওকে, তারপর হচ্ছে এনকিউ দিব, এনকিউ। ওকে, আমি একটা নিউ কলব্যাক করে ফেলি, কলব্যাক। ওকে, তাহলে আমার এই যে কলব্যাক লিস্ট ইউজার্স, তো আমার এপিআই সার্ভিসের এইটা মেথডটা আমি এখানে কল করে ফেললাম। এখন এইখানে হচ্ছে এতটুকু হচ্ছে আমার এইচটিটিপি রিকোয়েস্ট, আর এটা হচ্ছে রেসপন্স। ওকে, তাহলে আমি একটা স্ট্রিং বিল্ডার রেডি করে ফেলি। স্ট্রিং বিল্ডার আমি নাম দিলাম ফর এক্সাম্পল ইউজার ডাটা দিয়ে ফেলি, ইউজার ডাটা। ওকে, ইউজার ডাটাতে হবে নিউ স্ট্রিং বিল্ডার, বাস। এখন এই রেসপন্সের একটা লুপ চালাইলাম, যে প্রত্যেকটা ইউজারের জন্য ওকে রেসপন্সিবল একটা লুপ চলবে, রেসপন্স ডট বডি। ওকে, একটা লুপ চলবে যেটা কি কাজ করবে, আমার প্রত্যেকটা যে আমার ইউজার ডাটাটা আছে, ইউজার ডাটা আমার যতগুলো আসবে সবগুলাকে আমি একটা এক্সট্রাক্ট করে একটা ফরম্যাটে নিয়ে আসবো। ওকে, তাহলে অ্যাপেন্ড দিলাম, অ্যাপেন্ড দিয়ে আমি প্রথমে পাবো হচ্ছে ইউজার গেট নেম। ওকে, গেট নেম। ওকে, যদি আমি এই গেট নেমটা হিসাব করি যে ইউজার গেট নেম, তাহলে ওই যে আমার মডেলের মধ্যে ইউজার আছে, ইউজারে গেলে আমি ওই যে ইউজার গেট নেম, ওকে, এগুলা হচ্ছে আমি এখানে ইউজ করছি। ইউজার গেট নেম পাওয়ার পরে আমি আরেকবার একটা অ্যাপেন্ড দিয়ে একটা কমা দিয়ে একটু সেপারেট করে দিই, তাহলে আবার অ্যাপেন্ড দিলাম। এখন আমি পাবো হচ্ছে ইউজার গেট নেম পরে গেট এজ। ওকে, আবার অ্যাপেন্ড ডাবল কোটেশন দিয়ে আবার আরেকটা ডাটা আছে হচ্ছে আমার ইউজার গেট ইমেল হবে, গেট ইমেল। হ্যাঁ, গেট ইমেল। ওকে, অ্যাপেন্ড। এখন যেহেতু আমার আর কোনো ডাটা নাই, সো আমি নিউ লাইন দিয়ে একটু সেপারেট করে ফেলি, এটা নিউ লাইন দিয়ে, বাস। ওকে, তাহলে এখানে হচ্ছে আমার লুপটা চলছে, লুপটা চলে সবগুলো ডাটাকে যে নেম, প্রত্যেকটা ইউজারের জন্য নেম, এজ আর ইমেল একটা লাইনে নিয়ে আসবে কমা কমা দিয়ে। সো এরপরে আমি যেটা করব, আমি আমার যে টেক্সট ভিউ যেটা আছে, আমার টেক্সট ভিউটাতে আমি যদি ডিসপ্লে অ্যাক্টিভিটিতে যাই, ওই যে আমার টেক্সট ভিউ যেটা, ওই টেক্সট ভিউয়ে গিয়ে আমি আমার এই ডাটাগুলো প্রিন্ট করে দিব। ওকে, সো প্রিন্ট করার জন্য আমি স্ট্রিং এ কনভার্ট করব। আচ্ছা, তাহলে আমি প্রিন্ট করার জন্য টেক্সট ভিউ ইউজারসে সেট টেক্সট দিব, কি সেট করে দিব হচ্ছে যে ইউজার ডাটাটা, ওই যে ইউজার ডাটাটা, এটা আমি এখানে সেট করে দিব কিসে, স্ট্রিং এ, স্ট্রিং বার্স। তাইলে আমার ডিসপ্লেতে গিয়ে হচ্ছে আমার এই ডাটাগুলা প্রিন্ট হয়ে যাবে।
ওকে, যদি কোনো কারণে ফেল করে তাহলে আমি একটা মেসেজ থ্রো করব। মেসেজটা আমি থ্রো করতে পারি এরর, সো সেম আগের মতো টেক্সট ইউজার্স ডট সেট টেক্সট। ওকে, এখানে আমি দিয়ে দিলাম যে এরর, কি এরর আসতে পারে, ফেচিং এ আসতে পারে, ফেচিং। ওকে, ইউজার ডাটা, ওকে ইউজার ডাটা, বাস। তাইলে আমার ডিসপ্লে ইউজার অ্যাক্টিভিটি কমপ্লিট। যদি আমি আবার রান করি তাইলে আমার ডিসপ্লে ইউজার অ্যাক্টিভিটিতে হচ্ছে আমার ইউজারের ডাটাগুলো যেগুলো ডাটাবেসে আছে ওগুলো এখানে প্রিন্ট করে দেখানোর কথা। সো আমি যদি, ওকে গ্রেডল বিল্ড রানিং হচ্ছে, আরো ওকে লঞ্চ হয়ে গেছে। যদি আমি ভিউ ইউজার্সে ক্লিক করি তাহলে হচ্ছে আমার ডাটাবেসের ডাটাগুলা তুলে এনে এখানে প্রিন্ট করে দেওয়ার কথা। এই যে, সো এখানে যে চারটা ডাটা আছে, যে চারটা ডাটা হচ্ছে আমার ডাটাবেসে, এই যে চারটা ডাটা, সো ডাটাবেসের ডাটাগুলো আমি এখানে প্রিন্ট করে আনতে পারছি। যে একটু আগে অ্যাপেন্ড করছিলাম কিভাবে, যে প্রত্যেকটা নেম তারপর কমা দিয়ে আসবে এইচ, তারপর কমা দিয়ে আসবে ইমেল। সো এইখানে এই কাজটা করছি যে নেম কমা এইচ তারপর কমা দিয়ে ইমেল। ওকে, তারপর নিউ লাইন দিছি। সো এইভাবে এক একটা লাইনে করে চলে আসছে। ওকে, তাইলে আমাদের ডিসপ্লে ইউজার অ্যাক্টিভিটির কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এই ইনসার্ট ইউজার অ্যাক্টিভিটিতে। ওকে, ইনসার্ট ইউজার অ্যাক্টিভিটিতে গেলে আমার এগুলার কাজ শেষ, সেগুলো ক্লোজ করে দিলাম। ওকে, আমি চলে যাই ইনসার্ট ইউজার অ্যাক্টিভিটি। আগে এক্সএমএলটা দেখি। তো এইখানে আমি কয়েকটা এডিট টেক্সট দিছি, তিনটা এডিট টেক্সট দিছি, আর একটা হচ্ছে বাটন দিছি। ওকে, তো এডিট টেক্সট আর বাটন, আমি যদি ইনসার্ট ইউজারে চলে যাই, আইডি গুলো একটু খেয়াল করি, এডিট নেম, এডিট এজ, এডিট ইমেল, আর কি, আর হচ্ছে বাটন সাবমিট। ওকে, তাইলে আমি ইনসার্ট ইউজারে চলে আসলাম, এতটুকু লাগবে না। তো এখানে আমি প্রথমে আমার এডিট নেম, এডিট এজ এগুলো আমি একটু ডিফাইন করে দিলাম, প্রাইভেট হচ্ছে এডিট টেক্সট ছিল, এডিট টেক্সট। ওকে, এডিট টেক্সটে ছিল তিনটা, হচ্ছে এডিট নেম, এডিট নেম, এডিট এডিট এজ, আর হচ্ছে এডিট, আর একটা কি ছিল, ইমেল। ওকে, ইমেল, বাস তিনটা দিয়ে দিলাম। আর একটা হচ্ছে বাটনের জন্য প্রাইভেট বাটন ছিল। সো বাটন, বাটনটা ছিল কোনো বাটন সাবমিট, বিটিএন সাবমিট ছিল, সাবমিট, বাস। এখন আমি এগুলো ইউজ করব। ওকে, তাইলে আমি শুরুতে হচ্ছে এডিট নেমে হচ্ছে আমার ভিউটা দিয়ে দিলাম, যে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এটার আইডি ছিল হচ্ছে এডিট নেম, সো এডিট নেম। ওকে, তারপর হচ্ছে এডিট এইজে, এডিট এইজে আসবে হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে এডিট এডিট এইজ। ওকে, তারপর হচ্ছে এডিট ইমেল, এডিট ইমেইলে সেম ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে এডিট এডিট কি ছিল, ইমেল। ওকে, তাইলে তিনটা, আর কি ছিল, বাটন সাবমিট একটা ছিল। সো বাটন সাবমিটটা যদি আমি দেই, বাটন সাবমিট, আর একটা ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে বাটন সাবমিটের বিট বাটন সাবমিট, বাস। তাইলে আমার ইনিশিয়ালাইজ করা শেষ ভিউজ। এখন আমি হচ্ছে এই সবগুলার জন্য অন ক্লিক লিসেনার দিতে হবে। সবগুলা বলতে আমার এডিট টেক্সট তো দিতে হবে না, বাটন শুধু একটা, সো বাটন একটাতে আমি অন ক্লিক লিসেনার অ্যাড করে দেব। বাটন একটাতে যদি আমি অন ক্লিক লিসেনার দিই তাহলে বাটন সাবমিট ডট সেট অন ক্লিক লিসেনার,
ওকে নিউ ভিউ, তো সো ভিউ অন ক্লিক, ওকে লিসেনার। তাইলে অন ক্লিকে কাজটা কি করবে? অন ক্লিক কাজটা হবে স্ট্রিং, ওকে নেমটা নিবে, স্ট্রিং নেমে ভেরিয়েবলের মধ্যে ও স্টোর করবে এডিট নেম ডট গেট টেক্সট, ওকে গেট টেক্সট, অর্থাৎ আশা বলছি স্ট্রিং এ কনভার্ট করে নিয়ে আসবে কাজ। এখানে কি হচ্ছে, আমার নেম ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে এডিট নেমটা, মানে আমার ইউজার এই ফর্মের মধ্যে এডিট নেমে যে ইনপুটটা দিবে ওইটা হচ্ছে ওইখানে ফিল করে রাখবে গেট ইউজার, ওকে মানে গেট টেক্সটে, ওকে আর এটাকে কনভার্ট করে স্ট্রিং এ নিয়ে যাবে। ওকে তার মানে হচ্ছে আমার ইউজারে নেমের জায়গায় হচ্ছে ইউজার যা দিবে ইনপুট, ওই ইনপুটটা এখানে এসে স্টোর করে রাখবে। ওকে তারপর হচ্ছে আমার আরেকটা লাগবে সেম স্ট্রিং দিয়ে হচ্ছে আমার এইজের জন্য, ওকে স্ট্রিং এইজের জন্য সেম আমি কাজ করব এডিট এডিট টেক্সট এডিট 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 এইজ সরি এডিট এডিট এইজ এডিট এইজ ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং স্ট্রিং, ওকে তারপর আরেকটা হচ্ছে আমার ইমেল, সো সেম স্ট্রিং, ওকে ইমেল দিলাম, ইমেইলে হবে যে এডিট মেল এডিট ইমেল, ওকে ইমেল, সো গেট টেক্সট ডট টু স্ট্রিং এ কনভার্ট করে নিয়ে যাবে বাস। সো এই তিনটা জিনিস যখন সেট হয়ে যাবে তখন আমি কি করব, তখন আমি ইউজার অবজেক্ট হচ্ছে নিউ ইউজার, সো এখানে নিয়ে আমি নেম, তারপর হচ্ছে এইজটা আমি ইন্টিজারে নিতে যাচ্ছি, সো এইজটা যদি আমি ইন্টিজার পাস করে দিই, পাস ইন্টিজার হচ্ছে এইজ ছিল, সো এইজ, ওকে আরেকটা হবে আমার হবে ইমেল, ওকে সো আমি কমা দিয়ে দিলাম ইমেল বাস। ওকে এই ইউজার ইনপুট ক্লাস দিলাম বাস। এই ইউজারটা ইনপুটে যদি যাই আমি এই যে এই ইউজারটা হচ্ছে এইখানে যে মডেলের মধ্যে গিয়ে আমার এই যে ইউজারটা যেটা আমি এই যে এইখানে, ওকে এই ইউজারটা আমি ইনপুট করে দিলাম যার কারণে আমার এররটা চলে গেল। ওকে তাইলে এখানে আমি ইউজারে গিয়ে যে সেট নেম যেগুলো আছে ওইখানে গিয়ে এটা স্টোর হয়ে যাবে। আচ্ছা আমি একটু কাজ করি, আরো ক্লিয়ার হবে। অবজেক্ট ক্রিয়েট করা শেষ, এন্টার যে ডাটাগুলো এন্টার করা হবে ওইগুলো দিয়ে আমি এখানে অবজেক্ট একটা ক্রিয়েট করলাম। ওকে তারপর আমি করব হচ্ছে ইনসার্ট ইউজার তো দিছিলাম, সো ইনসার্ট ইউজার ডাটা, ওকে ইনসার্ট ইউজার ডাটা যে ওই ইউজারটা আমি দিয়ে দিলাম। ওকে আমি যদি আমার এপিআই সার্ভিসে যাই তাইলে ইনসার্ট ডাটা ইউজার, ওকে আমি একটা মেথড ক্রিয়েট করতে হবে, মেথডের মধ্যে হচ্ছে আমি এই ইউজারটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে মেথডটা আমার ক্রিয়েট করা নাই, সো মেথডটা ক্রিয়েট করব এখানে, তাহলে প্রাইভেট ভয়েড ইনসার্ট ইউজার ডাটা, ওকে নামে সামারি করতে চলে গেলাম, তো ইউজার বাস। ওকে এখন এই এই মেথডটা দিয়ে আমি কি করি, ওকে মেথডটা দিয়ে প্রথমে হচ্ছে আমি আমার এপিআই সার্ভিসটাকে মানে রেট্রোফিট ইনস্ট্যান্সটা ক্রিয়েট করতে হবে, সো এপিআই সরি এপিআই রেসপন্স না এপিআই সার্ভিস হবে, এপিআই সার্ভিস, ওকে এপিআই সার্ভিসের অবজেক্ট এপিআই সার্ভিস, ওকে রেট্রোফিট ক্লায়েন্ট, ওকে
retrofit client dot get retrofit instance, get retrofit instance create করতে হবে। সো create, ক্রিয়েটে কি করব, এপিআই সার্ভিসের ক্লাস, ওকে, এপিআই সার্ভিস ডট ক্লাস, বাস এতটুকু হয়ে গেছে। এখন আমরা একটা পোস্ট রিকোয়েস্ট ক্রিয়েট করব আমরা ইনসার্ট ইউজারের জন্য। ওকে, সো দিলাম কলে, কল হবে এপিআই রেসপন্স, ওকে, কল যেটাকে হবে এপিআই সার্ভিসের মধ্যে গেলে আমি পাবো ইনসার্ট ইউজার। ওকে, এটা আমি কোথায় পাচ্ছি, যে এপিআই সার্ভিসের মধ্যে গিয়ে ইনসার্ট ইউজার। আমি যদি আমার এপিআই সার্ভিসে যাই, যে এপিআই সার্ভিসের মধ্যে হচ্ছে ইনসার্ট ইউজার নামে একটা মেথড আছে, ওইটা আমি এখানে কল করাচ্ছি। ওকে, তারপর হচ্ছে কল ডট এমকিউ, ওকে, নিউ কলব্যাক দিব, তো কলব্যাক এপিআই রেসপন্স চলে আসে। ওকে, তাহলে এপিআই রেসপন্স যখন আসবে তখন আমি কি করব, যদি এপিআই রেসপন্সটা সাকসেসফুল হয়, ইফ রেসপন্সটা যদি সাকসেসফুল হয়, ঠিক আছে, রেসপন্সটা যদি সাকসেসফুল হয় তাহলে সে কি করবে, এপিআই রেসপন্স অবজেক্ট, ওকে, রেসপন্স বডিটা রেসপন্স ডট বডি ওকে ইনসার্ট করে দেব, বাস। আর যদি সে সাকসেসফুল না হয় তাইলে একটা এরর মেসেজ থ্রো করবে। যদি সাকসেসফুল না হয় তাহলে এরর মেসেজ থ্রো করবে, যেটা আমরা টোস্ট মেসেজ দিয়ে করব, টোস্ট ডট মেক টোস্ট, ওকে, ইনসার্ট ইউজার অ্যাক্টিভিটি, আমরা যেহেতু আছে ইনসার্ট ইউজার অ্যাক্টিভিটিতে ডট দিস, ওকে, সো এরর মেসেজটা কি করবে, যে এরর ডট, ওকে, কোথা থেকে আনবে মেসেজটা, আমার এপিআই থেকে, টি ডট গেট মেসেজ দেখাচ্ছি, সো কমা হবে, সো টোস্ট ওকে, আমি এটা লেন্থ রাখতে যাচ্ছি শর্ট, ওকে, শর্ট মানে খুব কম সময় টোস্ট মেসেজটা থাকবে। টোস্ট মেসেজ মানে হচ্ছে আমার ডিসপ্লের উপর হুট করে একটা মেসেজ এসে চলে যাবে, সো আমি শো দিলাম, বাস। ওকে, এই যে এখানে আমি কি করছি, যে আমার এররের পরে কলন দিয়ে বলছি যে গেট মেসেজটা, ওকে, গেট মেসেজটা আমি পাবো কোথায়, যদি আমি আমার এপিআই চলে যাই, আমার এপিআই গেলে দেখতে পারবো কি, যদি কোনো কারণে আমার এরর আসে, ওকে, তাইলে আমার ইনসার্ট ইউজারের মধ্যে এরর আসলে আমার এই যে এপিআই আমাকে যে এররটা বলে দিবে, ওকে, এপিআই আমাকে যে এররটা বলে দিবে সেই এরর মেসেজটাই আমি ওইখানে নিয়ে প্রিন্ট করব। ওকে, কোথায়, ওই এরর মেসেজটা আমি এখানে এসে প্রিন্ট করে দেব। ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার যদি সাকসেসফুল হয় তাহলে কি করব, আমরা এখানে চলে যাই, যদি আমরা সাকসেসফুল করতে পারে তাহলে আমাকে একটা পোস্ট মেসেজ দিয়ে বলবে যে ওকে সাকসেসফুল, ওকে, সাকসেসফুল যদি ইফ ওকে সাকসেসফুল হবে তার মানে হচ্ছে আমার এপিআই রেসপন্সটা নাল থাকবে না, ওকে, না, ওকে, নাল থাকবে না, নট নাল। যদি নট নাল হয় তাইলে আমাকে সে টোস্ট মেসেজ আবার দিবে, সো টোস্ট ডট মেক টেস্ট, ওকে, আমি এক কাজ করি, আমি আগেরটাকে এটাকে কপি করে এনে ফেলি, কন্ট্রোল সি, বাস। ওকে, তো এখানে শুধু একটু ঠিক হবে যে এখানে আমি দিছিলাম যে টি ডট গেট মেসেজ, সেটা হয়ে যাবে আমার এপিআই রেসপন্স ডট গেট মেসেজ। ওকে, আমার এপিআই রেসপন্স থেকে যেটা বলে দিবে সে সেটাই করবে। ওকে,
আর যদি আমার এপিআই রেসপন্সটা সাকসেসফুল না হয় তাহলে সে এখানে মেসেজ দিবে। ওকে, তাহলে আমরা ছিলাম পোস্ট মেসেজে। সাকসেসফুল হইলে সে আমাকে এটা দেবে, আর যদি সাকসেসফুল না হয় তাইলে হবে এলস। সে আমাকে বলবে একটা পোস্ট মেসেজ। এখন আমি আবার এটা কমপ্লিট করাই আছে পেস্ট। ওকে, তো এখানে আমি আর এখন এটা রাখবো না, না রেখে আমি এখানে দিয়ে দিলাম যে field to insert user data। ওকে, আর যদি ফেল না হয় তাহলে আমাকে কি বলবে, এই যে আমার ফেল না হলে আমাকে আমার এপিআই থেকে যে রেসপন্সটা আসে সেটাই আমাকে বলে দেবে। ওকে, সো আমার এখানে যেহেতু এপিআই থেকে রেসপন্স, আমার এখানে এরর দেওয়ার দরকার নাই, প্লাসও দেওয়ার দরকার নাই, বাস। কারণ এই যে টোস্ট মেসেজটা, এটা কোন টোস্ট মেসেজ? এটা হচ্ছে আমার, যদি আমি এপিআই যাই তাহলে এটা হচ্ছে এই মেসেজটা। যদি সাকসেস করে তাহলে হচ্ছে সে বলে দিবে যে নিউ ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। আর যদি সাকসেসফুল না হয় তাইলে সে এরর হিসেবে বলে দিবে যে ফেল টু ইনসার্ট ইউজার। ওকে, আর যদি একেবারে টোটালি ফেল করে আমার রেসপন্সটা, তাইলে হচ্ছে আমার এপিআই থেকে সে যেটা পাবে গেট মেসেজে সেটাই সে এখানে বলে দেবে। ওকে, তাইলে আমার মোটামুটি কাজ অলমোস্ট শেষ। আর কি কিছু বাকি আছে? না, তেমন কিছু নাই। আচ্ছা, আমি চাইলে উপরে একটা কাজ করতে পারি। আমি চাইলে উপরে যে আমার যে ডাটা ইউজার যে ডাটাগুলো দিবে, আচ্ছা আমরা এই পর্যন্ত আগে একবার রান করে দেখি ঠিক আছে কিনা। ওকে, তাইলে চলে আসছে। আমি যদি ইনসার্ট ইউজারে যাই, ওকে, আমি একবার আমার ডাটাবেসটা দেখি। এখানে 4টা ডাটা আছে, সো আমি আরেকটা ডাটা এখানে এন্ট্রি দিব। সো আমি এখানে লিখলাম ফর এক্সাম্পল আরটি। ওকে, এইচ দিলাম 25, একটা ইমেল দিলাম যে rt@gmail.com। ওকে, দিলাম আমি সাবমিট। দেখি কি শো করে। এই যে নিউ ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল, এইটাই হচ্ছে পোস্ট মেসেজ। যদি আমি আমার ডাটাবেসে চলে যাই, রিফ্রেশ করি, ওকে, এই যে আমার একটা ডাটা আমি এখানে এড হয়ে গেছে। সো তার মানে আমার এই পর্যন্তর কাজ সবটাই ওকে আছে। যদি আমি এখানে আরেকটু অ্যাডভান্স করতে চাই জিনিসটাকে, তাইলে আমি দিতে পারি যে এখানে আমার সবগুলা ডাটা ইনপুট হয়ে গেলে তো সেই কাজগুলা করবে। যদি ইউজার কোনো কারণে এখানে একটা ডাটা মিস করে, যে এই ডাটাটা সে দিবে না বা দেয় নাই, তাইলে সে কি করবে এই জিনিসটা আমরা এখানে একটু আমরা বলে দিতে পারি চাইলে। ওকে, 3টা হয়ে যাওয়ার পরে এখানে দিলাম যে if name is empty, name is empty, আবার একই সাথে সাথে যদি আবার and যদি age is empty, ওকে, and আর কি ছিল, email is empty। 3টাই যদি empty থাকে
তাইলে সে একটা টোস্ট মেসেজ শো করবে। টোস্ট মেসেজটা আমি যদি আগের জায়গা থেকে একটা কপি করে নিয়ে আসি, ওকে, এইটা কপি করে ফেলি, বা এটা কন্ট্রোল সি এখানে কন্ট্রোল ভি। টোস্ট মেসেজটা যদি আমি এখানে দিই, টোস্ট মেসেজটা আমি দিলাম যে all field requires all field 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 all field all field requires ওকে, ফিল করলাম, ঠিক আছে, দিলাম। দিয়ে যদি আমি সেভ মেরে রান করি, তাইলে এই ক্ষেত্রে বিষয়টা হবে কি, যদি আমি এটা না দিই তাইলে মানে আমার যদি ইউজার যদি কোনো কারণে এখানে যদি ডাটা ইনপুট না দেয়, তাহলে আমার সফটওয়্যারটা ক্রাশ করতে পারে। ওকে, তাহলে আমি একবার রান করি। রান করে যদি আমি আমার ইনসার্ট ইউজারে যাই, ওকে, আমি ফর এক্সাম্পল আমি নেম দিলাম, এইচ দিলাম, কিন্তু আমি ইমেল দিলাম না। তাহলে আমি সাবমিট যদি করি, তাহলে অল ফিল্ড রিকোয়ার্স দেখাচ্ছে। সো এতটুকুই ছিল মোটামুটি ডাটা কিভাবে আমি তুলে আনবো, ডাটা কিভাবে আমি ডিসপ্লে করব, ওইগুলা। ওকে, রেট্রোফিটের মাধ্যমে।